হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আমি ডক্টর অভিষেক ধর। আজকে আমরা একটা 2025 সালের যে জেইই মেন এবং নিট পরীক্ষা আসছে সেটার উপর ফোকাস করে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কনসাল্ট করে চেষ্টা করব একটা অর্গ্যানিক কেমিস্ট্রির ওপর এমসিকিউ সিরিজ করতে, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনের। তো কোয়েশ্চেন যখন তোরা সলভ করবি, এই ভিডিওটা যখন দেখবি তখন প্রথমে কোয়েশ্চেনগুলো নিজেরা করার চেষ্টা করবি, পজ করে দিয়ে দেখে, তারপর আটকে গেলে সেটা আবার সলিউশন দেখে তোরা প্রসিড করবি। আর ঠিক হলে তো বুঝতেই পারবি আমাদের পুরোটা ডিটেল সলিউশন করা থাকছে, দেখে নিয়ে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবি। বাট এখন তো একটা মোটামুটি জায়গা তোদের অ্যালকোহল ফেনল ইথার পড়া হয়েছে, একটা জায়গায় এসেছে, ফলত এটাকে আননোন প্রবলেম হিসেবে আগে নিজেরা ট্রাই করবি, প্রথমেই সলিউশন দেখবি না, মানে কোয়েশ্চেনটা দেখে পজ করে ট্রাই করবি, তারপর আনসার মেলাবি, পারলে তো ঠিক আছে, না পারলে সলিউশন লজিক্যালি দেখে পরেরটায় মুভ করা যাবে। তো এরকম আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারেরই অর্গ্যানিকের আগে চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই স্ট্যান্ডার্ড কিছুটা 25-30টা ভালো কোয়েশ্চেন করা, তো করে অ্যাকর্ডিংলি আমরা প্রসিড করব। তো আজকে আমরা প্রথমে যেটা করছি, অ্যালকোহল ফেনল ইথার এই যে চ্যাপ্টারটা, এর ওপর কিছু কোয়েশ্চেন দেখে নেব। ইচ্ছে আছে তার দুটো সেগমেন্টে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারটার কিছু কোয়েশ্চেন করানোর। সো হিয়ার উই গো ফর দ্য ফার্স্ট পার্ট অ্যান্ড ফর অ্যালকোহল ফেনল ইথার সবকটাই সিঙ্গল অপশান কারেক্ট, মানে সিঙ্গল অপশান কারেক্ট এমসিকিউ। তো অ্যাকর্ডিংলি আমরা মুভ করব। সো হিয়ার উই আর গোয়িং ফর দ্য ফার্স্ট কোয়েশ্চেন। কি বলছে না, বলছে যে ইন ডাউজ প্রসেস haloarenes is converted to phenol with fused NaOH. The most reactive compound is বলে এখানে এই চারটে অপশান দেওয়া আছে। এবার এই যে ডাউজ প্রসেস, যেটা ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি হয়, সেটা ইট প্রসিডস ভায়া বেনজাইন ইন্টারমিডিয়েট ফর্মেশন। এটা এই বেনজাইন ইন্টারমিডিয়েট এইটা ফর্মেশনের থ্রু দিয়ে যায়। এখন এই বেনজাইন ইন্টারমিডিয়েট যখন তৈরি হয় তখন যেটা হয়, হয় সিএইচ বন্ড, মানে লাইক এরকম হবে, মানে সিএইচ বন্ডটা ব্রেক করে যদি বেনজাইল ইন্টারমিডিয়েট এখান থেকে আমরা ভাবি যে ক্লোরোবেনজিন রয়েছে, তো বেনজাইন ইন্টারমিডিয়েট যখন তৈরি হবে ডাউজ প্রসেসে, তখন প্রথম যেটা হয় যে এই বেসের প্রেজেন্সে তৈরি হয় এই বেনজাইন ইন্টারমিডিয়েট, এবং এই স্টেপটাই হচ্ছে আরডিএস। তাহলে এখানে যে অপশানগুলো আছে, এখানে একবার আছে সিএইচ বন্ড বেনজাইন ইন্টারমিডিয়েট ফর্মেশনে ভাঙতে হবে, এখানে সিডি বন্ড আর এখানে সিটি বন্ড। তো এই যে কার্বন হাইড্রোজেন, কার্বন ডয়টেরিয়াম আর কার্বন ট্রিটিয়ামের মধ্যে উইকেস্ট বন্ড হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ড অ্যাকর্ডিং টু কাইনেটিক আইসোটোপ এফেক্ট। অ্যাকর্ডিংলি সিএইচ বন্ডটা উইকেস্ট হয়, তারপর হয় সিডি বন্ড, আর সিটি বন্ডটা স্ট্রংগেস্ট হয়। তাহলে যে বন্ডটা উইকেস্ট সেটা সবচেয়ে আগে ভেঙে বেনজাইন তৈরি করবে, আর যেহেতু ডাউজ প্রসেসে এই বেনজাইন ফর্মেশনটা ইন্টারমিডিয়েট, তাহলে যেখানে বেনজাইন ফার্স্টেস্ট তৈরি হবে সেখানেই করসপন্ডিং ফেনল সবচেয়ে আগে তৈরি হবে। তো তার মানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, বিকজ বিটুইন সিএইচ, সিডি অ্যান্ড সিটি, সিএইচ বন্ড ইজ দ্য weakest bond. That's why compound 1 will form the benzene in the fastest mode, and that is the benzene formation step is the RDS. So option 1 is the correct answer. Question 1. Next question 2. Question 2টা অ্যাকচুয়ালি রিপিট হয়ে গেছে, তো আমরা ওটা স্কিপ করলাম, কোয়েশ্চেন 1টাই সেটা। নেক্সট হচ্ছে আমরা কোয়েশ্চেন 3তে আসছি। তো কোয়েশ্চেন 3 কি বলছে? কোয়েশ্চেন 3 বলছে যে
ডিহাইড্রেশন of the following in the increasing order. এই যে অ্যালকোহলগুলো আছে এদের ডিহাইড্রেশনের অর্ডারটা জানতে চেয়েছে। এখন এই যে অ্যালকোহলের ডিহাইড্রেশনের অর্ডার জানতে চেয়েছে, এটা দিয়েছে ফেনল, সাইক্লোহেক্সানল, এটা একটা আর একটা এটা। এখন এইখানে ডিহাইড্রেশন, অ্যালকোহলের ডিহাইড্রেশন জেনারেলি অ্যাসিডিক কন্ডিশনে হয়। তো অ্যাসিডিক কন্ডিশনে হলে সেটা মানে থ্রু কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। তার মানে এখানে যে কার্বোক্যাটায়নগুলো তৈরি হবে সেটাতেই আমরা ফোকাস নেব। এইটার ক্ষেত্রে আমরা কোন কার্বোক্যাটায়নটা পাবো? না, এটার ক্ষেত্রে আমরা পাবো এই কার্বোক্যাটায়নটা, ভিনাইলিক, হাইলি আনস্টেবল। তারপর আমরা যে কার্বোক্যাটায়নটা পাবো সেটা হচ্ছে এটা, নর্মাল 2 ডিগ্রি। তারপর যে কার্বোক্যাটায়নটা আমরা পাবো সেটা হচ্ছে এটা। আর তারপর পাচ্ছি এই কার্বোক্যাটায়নটা। এখন এটা যদি সি হয় আর এটা যদি ডি হয়, এই ডি যে কার্বোক্যাটায়নটা এটা লঙ্গার রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে। এটা দুদিক দিয়ে যাচ্ছে কিন্তু এখানে রেজোনেন্সের লেন্থটা শর্টার, সেই জন্য যেহেতু ওটা লঙ্গার রেজোনেন্স স্টেবিলাইজেশন হচ্ছে, তার মানে ডি এর কার্বোক্যাটায়নটা হাই স্টেবল, তারপর সি, তারপর বি, তারপর এ। তার মানে ডি যেটা মানে ফোর্থ যে কম্পাউন্ডটা সেটা ফার্স্টেস্ট হবে, তারপর থার্ডেরটা হবে, তারপর সেকেন্ডেরটা হবে, আর তারপর হবে একেরটা। সো অপশান 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা মুভ করব কোয়েশ্চেন 4-এ। কি বলছে না, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইন ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি। ঠিক আছে, ফেনল, ওইচ, অ্যাসিডিক হাইড্রোজেন। এবার আমাদের গ্রুপগুলোর এফেক্ট দেখতে হবে। তো এখানে মিথাইল এক্সার্ট করছে প্লাস আই, সো দ্যাটস ওয়াই দ্য OH বন্ড বিকাম স্ট্রঙ্গার, অ্যাসিডিটি ডিক্রিজেস। এখানে NO2টা মেটা পজিশনে আছে, অনলি মাইনাস আই এক্সার্ট করবে, OH বন্ড উইকার হবে, কম্পারেটিভ H প্লাস আগে বেরোবে, অ্যাসিডিটি বাড়বে। আর এটা প্যারায় আছে, মানে মাইনাস আই অ্যালং উইথ মাইনাস আর, তার মানে এখানে পুলিং সবচেয়ে বেশি, H প্লাস ফার্স্টেস্ট খুলবে, মোস্ট অ্যাসিডিক হবে S, তারপর হবে R, তারপর P, তাহলে S হাইয়েস্ট, তারপর R, তারপর P, তারপর Q। অপশান 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন 5-এ। রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকোহলস ফর লুকাস রিয়েজেন্ট ইজ। এবার লুকাস রিয়েজেন্টের সঙ্গে যখন রিয়াকশন করে, ইট প্রসিডস বাই কার্বোক্যাটায়ন ফর্মেশন। লুকাস রিয়েজেন্টের কম্পোজিশনটা কি? অ্যানহাইড্রাস ZnCl2 প্লাস কনসেন্ট্রেট HCl। তো এখানে সবকটাই এই বেনজাইলিক 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেগুলো মোটামুটি এনাফ স্টেবল। এবার স্টেবিলিটির অর্ডারটা কী হবে? উল্টো দিকের গ্রুপগুলোর এফেক্ট দেখতে হবে। এখানে OMe বেনজাইলিক কার্বোক্যাটায়নে প্লাস আর দিয়ে ওটাকে মোস্ট স্টেবিলাইজ করবে, মিথাইল করবে প্লাস আই আর হাইপার কনজুগেশন, Cl মাইনাস আই এক্সার্ট করবে, বেনজাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কমালো, NO2 মাইনাস আই অ্যালং উইথ মাইনাস আর, স্টেবিলিটি আরও কমাবে। তাহলে ফার্স্টেস্ট হবে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। সো অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার। সো হিয়ার উই আর explaining the answer on the basis of the stability of the formed carbocation. Question 5 is done. Next we are moving to question 6. Major product of the given reaction P. Phenol দিয়েছে, ফেনলের সাথে ফর্মালডিহাইড অ্যাসিড অর বেস কোল্ড কন্ডিশনে করা হয়েছে। তো OH গ্রুপ এটা অ্যাক্টিভেটিং গ্রুপ, প্লাস আর এক্সার্ট করে অর্থোপ্যারা ডিরেক্টিং। তো এখানে প্যারাটাই মেজর প্রোডাক্ট হবে, তো প্যারাতে CH2OH গ্রুপটা ইনজার্ট করে যাবে, মানে OH আর প্যারায় CH2OH চলে আসবে। তার মানে অপশান 4 ইজ দ্য কারেক্ট আনসার। মানে এরকমভাবে কিছুটা হবে মেকানিজমটা। যদি অ্যাসিড টেক আপ করার পর এটা OH প্লাস হলো,
এইটা হচ্ছে, এবার এটা অ্যারোমাটাইজ করবে, অর্থ দিয়েও ঢুকবে। এটা প্যারাটা মেজর প্রোডাক্ট হবে, কারণ স্টেরিক রিপালশনটা কম্পারেটিভ কম হবে। মনে হতে পারে হাইড্রোজেন বন্ডিং হবে, কিন্তু হাইড্রোজেন বন্ডিং যেহেতু CH2OH, ডিস্টেন্স কিন্তু এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি, এইখানে হাইড্রোজেন বন্ডিং কিন্তু সেরকম এফেক্টিভ হবে না। তো সেই জন্য এখানে অর্থটা মেজর হবে না, প্যারাটা এটাই মেজর প্রোডাক্ট হবে। সো অপশান 4 ইজ দ্য কারেক্ট আনসার। আমরা মুভ করব কোয়েশ্চেন 5-এ, কোয়েশ্চেন 7-এ। হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্টস can distinguish between tertiary butyl alcohol and n-butyl alcohol? Tertiary butyl alcohol মানে কি? এটা। আর n-butyl alcohol মানে এটা। তো এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। অফকোর্স লুকাস টেস্ট দিয়েই আমরা সহজে করে নিতে পারবো। সো অপশান 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 8. Phenol and cyclohexanol can be distinguished by using, of course, phenolic OH এর কনফার্মেটরি টেস্টই এটা। নিউট্রাল ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরিক ক্লোরাইড অ্যাড করলে the color changes to violet. তো ferric chloride will be the answer. Next question 9. Which compound will give positive iodoform test? তো কিটোমিথাইল অর CH3CHOH, এই গ্রুপটা যদি ডিরেক্টলি কার্বন আর হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ থাকে, তাহলে দ্যাট কম্পাউন্ড রেসপন্ডস টু আয়োডোফর্ম টেস্ট ইন প্রেজেন্স অফ iodine and along with a strong base like NaOH or KOH. তার মানে option 2 is the correct answer over here. Next we are moving to question 10. Which of the following compounds does not show phenolic properties? Phenolic properties means the OH group must be attached directly to the benzene nucleus. But in case of compound 1, option 1, the OH is attached not directly to the benzene nucleus but to the benzylic carbon. So this is alcoholic OH, not phenolic OH. So option 1 is the correct answer. Next, question 11. Phenol is used in the manufacture of bakelite, polystyrene, nylon and PVC. Obviously bakelite will be the answer because bakelite is a polymer which is composed of phenol and formaldehyde. So here option A is the correct answer. We are moving to question 12. The most suitable method for the separation of a 1:1 mixture of ortho and para-nitrophenol is distillation, sublimation, crystallization and chromatography. Distillation, steam distillation is the correct answer. We have to keep in mind if we are trying to separate two isomers among one isomer, if it is making intramolecular H bonding and another isomer is making intermolecular H bonding, so boiling point becomes different, and in this case we always generally use dry distillation method to separate them. So here distillation is the correct option. Next option, question 13. What it says, the reaction of aromatic acyl chloride and phenol in presence of a base NaOH or pyridine is called Kolbe's reaction, Parkin's reaction, Sandmeyer's reaction, Scott and Baumann reaction. It is Scott and Baumann reaction. That is the answer. What actually happens over there? Aromatic acyl chloride means C6H5COCl, presence of NaOH or pyridine, HCl is removed and we get these ester, phenyl benzoate. So this is referred as Scott and Baumann reaction. We are moving to question 14. Which has the lowest solubility in water? All are alcohol
alcohol are more or less sometimes they are highly soluble in water, sometimes they are is very mildly soluble in water. But solubility, more or less, we find solubility of alcohols in water due to intermolecular H bonding. But if the hydrophobic part of alcohol increases, that means hydrophobic part means the hydrocarbon part increases, generally its solubility decreases in water, because water being a polar solvent, it is not at all interested to dissolve non-polar moiety like hydrocarbon moiety. So that's why the hydrocarbon part is referred as hydrophobic part. So if we consider the four options here, the longest hydrocarbon part we'll see in this compound, because the benzene ring is present as well. So option 4 is the correct answer. Now we are moving to question 15. Which of the following has the highest value of pKa? pKa highest means K lowest, means acidity lowest. So they are asking which is the lowest acidic stuff. Lowest acidic stuff, we have to consider this is acidic, highly acidic due to strong minus I. This is also acidic due to minus I. 2 plus I are operating here, and another plus I of methylene. 2 plus I of methyl and another plus I of methylene, and here 1 plus I of ethyl. So obviously here the 3 plus I effects, 2 are coming from 2 methyl groups and 1 from 1 weak plus I from methylene group, and here we are getting 1 plus I from ethyl group. So that's why due to presence of 3 plus I effect, this OH bond becomes the strongest, so its acidity becomes the lowest, its K becomes the lowest, naturally it's minus log K, that means pK becomes the highest. So option 4 is the correct answer here. Next we are moving to question 16. So this is basically a reaction of hydrolysis of ester in acidic medium. So this is the ester, it is being hydrolyzed in presence of H3O plus, and they are asking O18 is present in the product. We will write down in this fashion: when hydrolysis of ester happens in acidic medium, you just cut this C and O bond, and then you add hydrolysis, you add H plus in this side and OH minus in this side, and then add up and down. So what we are getting, PHCOOH from the left hand side, and from the right hand side we are getting CH3OH, and 18 is being incorporated in this alcohol part. So option 2 is the correct answer. So that's all for this video. এই 15টা কোয়েশ্চেন 16টা কোয়েশ্চেন ভালো করে তোরা চর্চা করবি, যেরকম ভাবে বললাম, দেখে আগে না দেখে ট্রাই করবি, তারপর মিলিয়ে নিবি, অ্যান্ড stay tuned. We are going to release our next videos of this series shortly. Thanks for watching. See you soon in the next video.